হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। কারণ পুরো ভালো আছি সেটা বলতে পারবো না। কেন বলতে পারবো না সেটা আমি আপনাদের একটু পরেই পুরোটাই বলবো। তার কারণটা কী আমি ভাবলাম যে আপনাদের জানানো উচিত। কারণ আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন, সাপোর্ট করছেন, সেই জন্য এই দেখুন আমার থার অর্থাৎ আমার টোটো দাঁড়িয়ে আছে, বেরোতে পারছি না। বন্ধুরা দেখুন, জল হলে কী আসে দেখুন বাড়িতে। এই দেখুন বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। ও দেখেছেন, এরাও তখন ডাঙা খুঁজে বেড়ায় জলের জন্য। আর কয়েকদিন বৃষ্টিতে খুবই জল, বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটও ফাঁকা, বাড়িতেও জল উঠে গেছে। আর গাড়িটাও আমার কী হয়েছে সেটাও আমি আপনাদের কাছে একটু পরে বলছি। বাড়ির জল দেখুন, এই দেখুন ঢুকেই গেছিলো জল। আজকে 2 দিন হয়েছে জলটা একটু নেমেছে। তা গাড়ি দিয়ে না বেরোলে হচ্ছে না, কিন্তু বেরোতে পারছি না তার বিশেষ কিছু কারণের জন্য। সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমেই। দেখুন চারদিকে বাড়িতে কী রকম জল, পুরো জল। ঘরেও সিঁড়ির তলে জল হয়ে গেছিলো, সাইডেও জল হয়ে গেছে। চারদিকে কী যে করব এই বর্ষার সময়টায়, খুবই অসুবিধা আমাদের এখানে। এই দেখুন, দেখেছেন, এই দেখুন বাড়ির চারপাশে জল। সেই জলের মধ্যে, তার মধ্যে আমার গাড়িটাও দাঁড়িয়ে আছে। এই দেখুন জল দেখুন। বললাম আপনাদের যে আমার সিঁড়ির ঘরের নিচে পুরো জল ঢুকে গেছিলো। 2 দিন হয়েছে, আজকে সকাল থেকে নেমেছে জলটা। এই দেখুন এখনও কানায় কানায়, দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন, দেখেছেন, কানায় কানায়। চলুন আপনাদের আমি পুরোটা বলছি। বন্ধুরা, আপনাদের যে বললাম যে আপনাদের জানাবো যে কেন আমি আমার থার অর্থাৎ টোটো নিয়ে আমি যে জীবিকা করে থাকি সেটা কয়েকদিন দিতে পারছি না। তার একটাই কারণ, আপনাদের বললাম যে আমি সবই জানাবো। কারণ একটাই, আপনারা আমার পরিবারের মতো, সেই জন্যই আপনাদের কাছে বলছি। কয়েকদিন ধরে বৃষ্টিতে দেখালাম যে বাড়িতে এখনও জল জমে আছে। তো এই বৃষ্টির মধ্যে এক জায়গায় গাড়ি নিয়ে রিজার্ভে গেছিলাম। সেখানে দাঁড়িয়ে থাকার পরে নিচু জায়গা ছিল, একটানা বৃষ্টির ফলে একটা গর্ত ছিল, খেয়াল করতে পারিনি। সেই গর্তর মধ্যে গাড়ির চাকা পড়ে গেছিল। আর গাড়িতে ইঞ্জিন থেকে শুরু করে গাড়ির ওপরে পর্যন্ত পুরো জলে জল হয়ে গেছিল। ওখান থেকে গাড়ি আর তারপরে আর স্টার্ট হলো না। আপনারা বলবেন তাহলে ওইটা কেন শ্যুট করলাম না। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছেন। তখন আর মাথার মধ্যে থাকে না, কারণ যেটা নিয়ে জীবিকার জন্য বেরোই সেটাই যদি তখন খারাপ হয়ে যায়, আপনারাও বুঝতে পারছেন সেই সমস্যা কী অবস্থাটা তৈরি হয়। মিস্ত্রিকে খবর দেওয়া হলো, মিস্ত্রি আসলো। মিস্ত্রি এসে সবাই মিলে গাড়ি দিয়ে গাড়িকে টেনে তোলা হলো। তোলার পরে মিস্ত্রি পারল না, বলল এটা আমি গ্যারেজে নিয়ে চলে যাচ্ছি। তা বন্ধুরা, আবার এখানে একটা প্রশ্ন আছে। আপনারা বলবেন তাদের গ্যারেজে গেল যখন কী কাজ হলো সেটাও দেখাতে পারতেন। না বন্ধু, আমার মন মেজাজটা ভালো নেই। কারণ গাড়ির যদি কিছু হয় তাহলে আমার মন মেজাজ ভালো থাকে না।
যাক, আর কি করা যাবে। মিস্ত্রি খুললো, পুরো ব্যাটারির লাইন টাইন সব চেক করলো, করে বলল যে একবার মোটরটা খুলে দেখি। তো মোটরটা খুলে দেখলো মোটরের ভিতরে যে একটা সেন্সার থাকে, পিক আপটা যখন আমরা নেই স্টার্টিং, সেন্সারটা খারাপ হয়ে গেছে, মোটরের ভিতরেও জল জমে গেছে। হ্যাঁ বন্ধু, হতো না, ভুলটা হয়েছে আমারই। যে প্যাসেঞ্জার ছিল সে আমাকে বলল যে বাঁ দিক দিয়ে যাওয়ার দরকার নেই, একটু ডান দিক দিয়ে চেপে চলো, ডান দিকের জায়গাটা ঠিক আছে। ওইটাই ভুল হয়ে গেল, কারণ একটা ড্রাইভার যখন গাড়ি চালায় তার বাঁ দিকটা হচ্ছে সেফটি, ডান দিকে যাওয়াটা ঠিক হয়নি। কারণ অপোজিটে ডান দিকে একটা গাড়ি আসছিল, চাপতে গিয়ে পুরোটাই আমি মানে কি আর বলবো, পুরোটাই জলের মধ্যে চলে গেছে। যাক, গাড়ি দেখালাম, গাড়িটা নিয়ে এসছি, কিন্তু আজকে আর বেরোনো যাবে না, কারণ আরেকটু কাজ আছে। মিস্ত্রি বলল যে 1-2 দিন বৃষ্টিটা কমুক, একটু গাড়িটা রোদ লাগিয়ে যে জলের যে পড়েছে এটা শুকিয়ে গেলে ভালো হয়, সেই জন্য ওয়েট করছি। তো দেখি, আমি তো আর শুনবো না, আমি তো কালকে বেরোবই বন্ধু। আর কালকে বেরোলে পরশুদিন আর তার পরের দিন আমি টোটো ব্লগই দেবো। কারণ অনেকে আমাকে কমেন্ট করেছে যে কত আর্নিং হচ্ছে, মানে কত টাকা কামাই হচ্ছে। তা বন্ধু, প্রথমে বলে রাখি, আমি বেশি রিজার্ভই মারি, রিজার্ভ থাকে আমার, তা রিজার্ভ চাই। আর টুকটাক স্ট্যান্ডে দাঁড়িয়ে যা হয় ব্যাস, মোটামুটি আর্নিং হয়ে যায়, খুব একটা আহামরি হয় না, মানে ডাল ভাত খাওয়ার মতো পয়সা হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, চলুন, আর কি বলবো, কপাল খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যখন আমার সঙ্গে ছিলেন, একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এর পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।